এই দুধওয়ালা 1 লিটারের পাত্রের নিচে ফোঁটা করে আঙ্গুল দিয়ে রাখে। তখনই গৃহস্থ বাড়ির একজন রাখাল দুধ নিয়ে আসলে দুধওয়ালা বলে এই পাত্রে ঢেলে দাও। রাখাল দুধ ঢালা শুরু করলে দুধওয়ালা পাত্রের নিচ থেকে আঙ্গুলটা সরিয়ে তার বড় পাত্রে দুধ ঢালতে শুরু করে দেয়। আর অনেক দুধ ঢালার পরেও 1 লিটার হয় না। 3-4 লিটার দুধ ঢালার পরে দুধওয়ালা বলে 1 লিটার হয়ে গেছে, থামো। আর সেই দুধগুলো বড় পাত্রে ঢেলে নিয়ে রাখালকে বলে আবারও ঢালা শুরু করো। আর সে আবারও এই ছোট পাত্রের নিচ থেকে আঙ্গুলটা সরিয়ে নিয়ে এই বড় পাত্রে ঢালতে শুরু করে দেয়। 3-4 লিটার হয়ে গেলে আবারও বলে থামো, আরও 1 লিটার হয়ে গেছে। তারপর বলে আবারও ঢালতে শুরু করো। আর বাকিটুকু দুধ ঢেলে দিলে তারপর ওই রাখালকে বলে হয়েছে, থামো, তোমাদের আজকে 3 লিটার দুধ হয়ে গেছে, মালিককে বলে দিও। রাখাল বলে আচ্ছা ঠিক আছে। রাখাল চলে গেলে দুধওয়ালা বলে 10 লিটার দুধকে 3 লিটার বানিয়ে ফেলেছি আমার টেকনিক দিয়ে। এরকম ভাবে প্রত্যেক বাড়ি থেকে দুধ কিনতে পারলে আমি তো কয়েকদিনের ভিতরে কোটিপতি হয়ে যাব। আমাকে ঠেকাবে কে? আর সে মোটরসাইকেল নিয়ে এখান থেকে চলে যায়। আর ওই রাখাল মালিককে বলে আজকে 3 লিটার দুধ হয়েছে। মালিক অবাক হয়ে বলে কি 3 লিটার? এই বালতি তো 10 লিটারের বালতি, 3 লিটার কি করে হয়? তখন রাখাল বলে মালিক ওই দুধওয়ালা তো আমার সামনেই মেপে নিয়েছে। তখন মালিক বলে তাই নাকি? ঠিক আছে, তুমি যাও, আমি দেখতেছি। আর এই রাখাল চলে যাওয়ার পর মালিক মনে মনে বলে 10 লিটারের বালতিতে 3 লিটার দুধ কি করে হয়? হয় এই রাখাল চুরি করতেছে, না হলে ওই দুধওয়ালা চুরি করতেছে। আমাকে বিষয়টা দেখতেই হবে কে চুরি করতেছে। পরের দিন দুধওয়ালা দুধ নিতে আসলে মালিক লুকিয়ে লুকিয়ে দেখতেছিল কিভাবে দুধ চুরি করে। আর বলে এই দুধওয়ালার তো আজকে খবরই আছে। রাখালের দুধ ঢালা শেষ হয়ে গেলে এই দুধওয়ালা বলে ভাই মালিককে গিয়ে বলে দিও আজকেও 3 লিটার দুধ হয়ে গেছে। রাখাল বলে ঠিক আছে। আর এই দুধওয়ালা ঢাকনা ডেকে দেওয়ার সাথে সাথে একজন লোক এসে বলে 3 লিটার দুধ দাও। দুধওয়ালা বলে ঠিক আছে দিচ্ছি। আর এই মালিক বলে আজকে এখনই তোমাকে ধরে ফেলবো বৎস। দুধওয়ালা ওই লোকটাকে দুধ মেপে দিচ্ছিল। তখনই মালিক এসে বলে ভাই একটু দাঁড়ান। দুধওয়ালা ভয় পেয়ে বলে কি হয়েছে? মালিক বলে ভাই আপনার কাছে মনে হয় 2টা পাত্র আছে, একটা পাত্র দিয়ে দুধ কিনেন আর একটা পাত্র দিয়ে দুধ বিক্রি করেন। তখন দুধওয়ালা বলে আরে ভাই আপনি কি বলতেছেন? আমার কাছে 2টা পাত্র কেন থাকবে? আমার কাছে একটা পাত্রই আছে, আমি 2টা পাত্র দিয়ে কি করব? তখন মালিক বলে ঠিক আছে ভাই, আমার মনে হয় ভুল হয়ে গেছে, আপনি দুধ মেপে দেন। তখন দুধওয়ালা আবারও দুধ মাপতে শুরু করে। মালিক মনে মনে বলে এখনই তোমাকে ধরে ফেলবো, চিন্তা করো না। দুধওয়ালা ওই লোকটাকে দুধ মেপে দিলে মালিক বলে ভাই আপনার বালতিটা আমার কাছে দেন তো। তারপর রাখালকে ডাক দিয়ে বলে এই রাখাল এদিকে আয়, আর তোর হাতের খালি বালতিটাও নিয়ে আয়। রাখাল খালি বালতি নিয়ে আসলে মালিক সেই খালি বালতিটা এই দুধওয়ালাকে দিয়ে বলে ভাই ধরেন তো। তারপর সেই 3 লিটার দুধ ওই বালতিতে ঢালতে শুরু করে। ঢালা শেষ হয়ে গেলে মালিক বলে আরে ভাই এত কম দুধ, 3 লিটার দুধে তো এই বালতি ভরার কথা। তখন এই দুধওয়ালা বলে আরে ভাই কেমন কথা বলতেছেন, এই বালতি হচ্ছে 10 লিটারের বালতি, 3 লিটার দুধে কিভাবে ভরবে? তখন মালিক বলে ভাই আমিও তো সেটাই বলতেছি, প্রত্যেকদিন রাখাল আপনার কাছে 10 লিটার দুধ নিয়ে আসে এই বালতি ফুল করে, আর আপনি মেপে বলেন 3 লিটার। দুধওয়ালা একদম ফেসে যায়, মনে মনে বলে আজকে মনে হয় ধরা খেয়ে গেছি, এখন তো মিথ্যা কথাও বলতে পারছি না, মাথায় তো কোনো বুদ্ধি আসতেছে না, এখন আমি কি করব? আজকে মনে হয় উত্তম মাধ্যম খেতে হবে। মালিক বলে কি হলো, এখন আর মিথ্যা কথা বলতে পারছেন না? এটা হচ্ছে আপনার দুধ বিক্রি করার পাত্র, আর এটা হচ্ছে আপনার দুধ কেনার পাত্র, আমি ঠিক বলেছি? দুধওয়ালার পুরাই মাথায় হাত। মালিক ধমক দিয়ে বলে শালা এখনো বাইকে বসে আছে, নাম। আর এই দুধওয়ালা ভয় পেয়ে বাইক থেকে নেমে আসে। মালিক ধরে বলে শালা তোকে আমি এখনই থানায় নিয়ে যাব। আর এই দুধওয়ালা ভয় পেয়ে বলে ভাই আমাকে মাফ করে দিন, আমাকে থানায় নিন না, থানায় নিয়ে গেলে 1 মাসের মতো আমাকে আটকে রাখবে আর আমি ইনকাম করতে পারবো না। মালিক বলে তোর জন্য এটাই ঠিক আছে।